হচ্ছে অফলাইন টিকিটের কাউন্টার। সো এখান থেকে আমরা অফলাইনে টিকিটটা কেটে নিই, মাচ বেটার। এই যে এখানে অপশন আছে, যদিও স্ক্যান করে চাইলে আপনারা ডিজিটালি পে করতে পারেন বিকাশের মাধ্যমে। আচ্ছা, একটা টিকিট, একটা 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 বাণিজ্য মেলার টিকিট 50 টাকা। এই হচ্ছে মূল কাউন্টার। আমরা মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে গেলাম। ও আচ্ছা, স্ক্যান করে বের হয়ে গেলাম। ঢুকতে হাতে ডান পাশে প্রথমেই চোখে পড়বে ডায়মন্ড ওয়ার্ল্ডের এই প্যাভিলিয়ন, তারপর হচ্ছে কোকের প্যাভিলিয়ন। এটা বেশ সুন্দর করে আর কি তারা ডেকোরেট করেছে, যেটা ভালোই লাগলো আমার কাছে। এরপর চোখে পড়বে এই জাতীয় বেকারি ফুডের স্টল, যেখানে মুরলি সহ অন্যান্য জিনিসপত্র সেল করা হয়। তারপর পাবেন হচ্ছে শাকিলের আচার ঘর, বিভিন্ন ধরনের শাকিলের আচার পাওয়া যাবে এখানে। শাকিল কী কী আচার বানিয়েছে একটু আপনাদেরকে এক নজরে দেখাই। তো এখানে হচ্ছে জলপাই থেকে শুরু করে আম, তারপর চালতা, বিভিন্ন ধরনের আচার রয়েছে, যেটা শাকিল নিজে হয়তো বানিয়েছে, তাই নাম হয়েছে শাকিলের আচার ঘর। তো যাই হোক, এই আচারগুলো আপনারা দেখে হয়তো জিভে জল চলে আসতে পারে, যাই হোক এটা আমরা এখন স্কিপ করছি। তারপর চোখে পড়বে হচ্ছে এই যে আপনারা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন ইগলুর একটি অনেক সুন্দর প্যাভিলিয়ন, যা বেশ আর কি আমার চোখে লেগেছে, আই ক্যাচি, বেশ সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেট করেছে। এটা আমরা করতেই পারি, প্রশংসা করতেই পারি। যাই হোক, এটা আমরা স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাণিজ্য মেলায় এসে পাজিদের হাজি বিরিয়ানি খেয়ে ধরা না খাওয়ার চাইতে আমি মনে করি এই যে টেস্টি ট্রিটের যে প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা খাবার খাবেন, কারণ এখানে সব কিছুর ফিক্সড প্রাইস এবং এগুলো কোম্পানির যেহেতু একটা ফিক্সড রেটে সেল হয়, সব জায়গায় একই রেট, তাই ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে সব কিছু রেট দেওয়া থাকে, তাই আপনারা দেখে আপনাদের মন মতো অর্ডার করে খেতে পারবেন। তো এটা মনে করি আপনাদের জন্য খাওয়ার ক্ষেত্রে বেস্ট ডিল। হুদাই টেস্টি ট্রিটের একটু প্রমোশন করে দিলাম, জানি এর বিনিময়ে আমাদেরকে তারা কোনো টাকা পয়সা কিছুই দেবে না, বা কোনো গিফটও দেবে না, বা কিছু খাওয়াবেও না, তারপরও করে দিলাম। যাই হোক, এই ভিডিও দেখে যদি টেস্টি ট্রিটের কিছু সেল বাড়ে আর কিছু মানুষ যদি নির্বিঘ্নে খেতে পারে, তাহলে আমার ক্ষতি। এরপর আপনাদের চোখে পড়বে নবরূপা টেক্সটাইলের এই প্যাভিলিয়নটি। এটাতে আসলে অনেক ধরনের মেয়েদের জিনিসপত্র, আপনারা জামা কাপড় পেয়ে যাবেন। তো আপনারা আশা করি যারা আসবেন তারা দেখতে পারবেন। এত কিছু আপনাদের ডিটেলে ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আপনাদেরকে এক ঝলক দেখিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে এই যে জুতোর একটি স্টল দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের জুতো পাবেন। তো আশা করি আসলে আপনারা ঘুরে দেখতে পারবেন। তো তারপর হচ্ছে তালহা ফ্যাশন কুটির শিল্প, এটাতেও আমরা একটু চোখ বলে নিলাম। এখানে বিভিন্ন ধরনের ছেলেদের ব্লেজার পাওয়া যাবে। তো তারপর হচ্ছে যে মিয়াকোর একটি স্টল দেখতে পাচ্ছি। এখানে শুধু মিয়াকোর প্রোডাক্ট না, অন্যান্য বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম আপনারা আসলে পেয়ে যাবেন। আসলে মেলা হোক আর শপিং মল, কেনাকাটার জন্য সবচেয়ে বেশি আইটেম থাকে হচ্ছে মেয়েদের জন্য, আর মেয়েরা কেনাকাটা করেও একটু বেশি। ছেলেরা অনেকটা লুঙ্গির সাইড পকেটের মতোই সব জায়গায় থাকে, এই আর কি। তো এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন তা তো আপনারা দেখছেন, আরও অনেক কিছু আছে খুঁটিনাটি, আসলে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন। তো এই হচ্ছে ওভেন থেকে শুরু করে বিভিন্ন স্টোভ আছে, অটো স্টোভ, এই সেই হ্যান ত্যান আগরুম বাগরুম আর কি, সব মেয়েদের আইটেম বেশিরভাগ চোখে পড়তেছে। বাণিজ্য মেলায় আসবেন আর সবজি কাটার স্টল চোখে পড়বে না তা কি হয়? প্রতি বছর আসলে এই বাণিজ্য মেলায় যে সবজি কাটার স্টল আপনার চোখে পড়বে। এখানে তারা এই যে বিভিন্ন ধরনের মেশিন নিয়ে আসবে, যে মেশিনগুলো দিয়ে আপনাদেরকে এমনভাবে দেখাবে যে ঘরে কত সহজেই আপনি সব কিছু কাটতে পারেন। কিন্তু যখন এগুলো দেখে আপনি কিনে নিয়ে যাবেন, বাসায় গিয়ে যাওয়ার পর আপনি বুঝবেন যে এগুলো দিয়ে আসলে কাটাটা যতটা সহজ মনে করছিলেন অতটা সহজ না। এরপরে একটি স্টল আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার আইটেম। বেশ সুন্দর সুন্দর মাস্ক পাওয়া যাচ্ছে এখানে, বাঘের, বান্দরের, তারপর ওই যে মেছো বাঘের সম্ভবত। যাই হোক আর কি, সুন্দর, খারাপ না, দেখে ভালোই লাগছে। তো আপনার সাথে আন্ডা বাচ্চা যদি থাকে, ভাগনা ভাগ্নি হোক আর নিজের পোলাপান নিয়ে আসলে একটু এই জাতীয় স্টল ঘুরে দেখাতে পারেন। যদি পকেটের অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে ঠিক আছে, যদি পকেটের অবস্থা হালকা থাকে তাহলে আসলে কিন্তু মাইন্ডটা চেপে পড়ে যাবে। আর সবচেয়ে সাবধানতার বিষয় হচ্ছে বাণিজ্য মেলায় এসে এই জাতীয় খাবার দেখে যতটা না লোভ লাগবে, একটু লোভটা সামলে রাখবেন। আর কেনার আগে একটু দাম দর করে বা জেনে শুনে নেবেন, কারণ এখানে কিন্তু দামের একটু আধিক্য বেশিই থাকে, যার জন্য কিনে ধরা খেতে না চাইলে একটু দামাদামি করে কেনাটাই বেটার। তো যাই হোক, এরপর আমাদের চোখে পড়লো মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল। ওই মিয়া, আমরা যে মিয়া বলি বাংলাদেশে আর কি মানুষরা, ওই মিয়া, এটা কি সেই মিয়া কিনা জানি না, এটা MIAও হইতে পারে উচ্চারণ। তো হোয়াট এভার, এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম, ক্রোকারিজ আইটেম টাইপ জিনিসপত্র দেখলাম চোখে।
তারপর একটা স্টল চোখে পড়লো যেটার নাম হচ্ছে ইরান লেখা। এখন এটা আসলে কোন ইরান জানি না, এটা অরিজিনাল ইরান না ডুপ্লিকেট ইরান, বাংলাদেশে আসলে ডুপ্লিকেট অরিজিনাল এই বিষয়গুলো একটু প্রশ্নবোধক থেকেই যায়। তো যাই হোক, এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু আনকমনই লাগলো, মনে হচ্ছে ইরান থেকেই আনা হইতে পারে। হোয়াট এভার, দামাদামি করি নাই কারণ এগুলো বুঝতেই পারতেছেন মেয়েদের আইটেম, আমি এগুলো দামাদামি করতে চাচ্ছিলাম না। তো আপনাদেরকে একটু এক ঝলক দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ আইটেমগুলোই আর কি মেবি এগুলো সিরামিক বা ওই যে কি টাইপের আর কি বলবো, পাথর দিয়ে বানানো কিনা, মার্বেল পাথর টাইপ দেখতে মনে হচ্ছে। হোয়াট এভার আর কি, এত আইডিয়া নেই, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আপনারা একটু দেখেন, যারা আসবেন তারা একটু হাত দিয়ে ধরে টরে দেখে বুঝে নেবেন, আর কিনলে কিনে নেবেন, সেটা আপনার ইচ্ছা। তো মেলার মূল বিল্ডিং এর আশেপাশে যেই স্টলগুলো সেগুলো আপনার দেখলে মনে হবে আপনি কোন একটা এলাকার লোকাল একটা মার্কেটে চলে আসছেন। কোট ব্লেজার, ওই যে গুলিস্তান, তারপর গাউসিয়া নিউ মার্কেটের মতো ক্রোকারিজ আইটেম বিভিন্ন কিছু সেল হচ্ছে এখানে আর কি। প্রতি বছর এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত, কারণ বাণিজ্য মেলা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটু আন্তর্জাতিক পণ্য আমরা দেখতে চাই, এই লোকাল পণ্য প্রতি বছর দেখে দেখে আসলে বিরক্ত। তারপরেও দেখতে হচ্ছে, আর এক শ্রেণীর লোকাল কাস্টমার অবশ্যই আছে যারা আসলে প্রতি বছর এসে মূলত এইসব স্টল থেকে প্রোডাক্ট কেনাকাটা বেশি করেন, আমার যেটা মনে হয়, যার জন্য এগুলোর চাহিদা প্রতি বছরই থেকে যাচ্ছে। এরপর একটা বিদেশি প্যাভিলিয়ন চোখে পড়লো যেটা নাম লেখা আছে তুর্কিশ গ্র্যান্ড বাজার, কিন্তু বিষয় হচ্ছে নামের সাথে কামের মিল পেলাম না। কারণ হচ্ছে গ্র্যান্ড বাজার বলতে যেমন বিশাল কিছু আয়োজন মনে করি, এখানে এই প্যাভিলিয়নটা বা স্টলটাই বিশাল, কিন্তু সেখানে আহামরি তেমন কিছু আমার চোখে পড়ে নাই যেটা খুব নোটিসেবল মনে হয়েছে আমার কাছে। অ্যাভারেজ বিভিন্ন মেয়েদের আর কি অর্নামেন্ট জাতীয় জিনিসপত্র, তো ভালো সুন্দর, কিন্তু আর কি যেভাবে নামকরণ করা হয়েছে সেইভাবে নামের সাথে মিল পেলাম না। তো যাই হোক, এইখানে আসলে আপনারা যদি আপনাদের কিছু ভালো লাগে কেনাকাটা করতে পারেন, আর যদি কেনাকাটা করতে না চান, টাকা বাঁচাতে চান, তাহলে জাস্ট ঘুরে দেখে যে অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন। এই পাশে যে যেমন দেখতে পাচ্ছেন আগেকালের রাজা বাদশারা যে শরাব টরাব খাওয়ার জন্য যে জাতীয় পাত্র টাত্র রাখতো, সেই জাতীয় জিনিসপত্র এখানে আছে আর কি। শৌখিন যারা টাকা পয়সাও আছে মোটামুটি, তারা এইসব জায়গায় আসলে পোষা যাবে, কিনবেন, মনের আর কি আনন্দ নিয়ে টাকা খরচ করবেন, তারা আপনাদের কাছে পণ্যগুলো বিক্রি করে একটা লাভ করবে, একটা প্রচার পাবে, এই তো আর কি, খারাপ কি। তবে হ্যাঁ, এই পাশে স্টলে যে কিছু নকশা করা বাটি দেখতে পাচ্ছি, এগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, খাওয়ার জন্য না হলেও আর কি সাজিয়ে রাখার জন্য বেস্ট এই কালেকশনগুলো। তো এগুলো ডিজাইন বেশ ভালোই করেছে, নিখুঁত একটা ডিজাইন দেখতে পাচ্ছি, আর এগুলো যথাসম্ভব হাতেই করা ডিজাইন আমার মনে হচ্ছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এইগুলো। তো যাই হোক, এরপর আমরা অন্য একটি স্টলে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পেটে খিদে পাইছে, আর আপনার টাকা পয়সা যদি পকেটে কম থাকে, বা আপনি যদি একটু ভালো কিছু খেতে চান অল্প টাকা খরচ করে, সেক্ষেত্রে এই যে মিস্টার নুডলসের এখানে চলে আসতে পারেন। এখানে যতটুকু জানি 35 টাকা করে এই এক কাপ গরম পানি দিয়ে নুডলস আপনি খেতে পারতেছেন। তো 35 টাকা দিলে তারা আপনাদেরকে গরম পানি দিয়ে নুডলসটা বানিয়ে দেবে, দেন আরামসে 2-4 মিনিট একটু ওয়েট করে ফুটু দিয়ে ঠান্ডা করে খেতে পারবেন। তো এটা বেস্ট ডিল আমার মতে। পরের প্যাভিলিয়ন হচ্ছে ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ কাশ্মীর সিল্ক কার্পেট। তো এখানে হচ্ছে কাশ্মীরি যে সকল সিল্ক কার্পেট সম্ভবত এই জাতীয় জিনিসপত্রই আছে আর কি। সিল্ক কার্পেট বুঝলাম না আর কি, কার্পেট দেখতে পাচ্ছি। তো বেশ সুন্দর ডিজাইনের কার্পেটগুলো আর কি, রাজকীয়। যাদের বিশাল সাইজ আর কি বড় ফ্ল্যাট আছে তাদের জন্য আর কি সাজানোর জন্য বেশ আর কি সুন্দর আর কি কার্পেটগুলো এখানে আছে, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের। তো দাম দর আসলে জিজ্ঞেস করে নেই, এগুলো আপনারা এসে আপনারা দেখবেন, দাম দর করবেন কিনতে চাইলে, না কিনতে চাইলে হুদাই দাম দর করে আসলে লাভ কি। আমি তো যেহেতু কিনবো না তাই আমি দাম দর করি নাই, তো ভাবলাম আপনাদেরকে একটু এক নজর দেখাই। তো এরপর আমরা দেখতে পেলাম হাতিলের যেই প্যাভিলিয়ন সেটা রয়েছে। তো এর ভেতরে ঢুকি নাই, আসলে ভিতরে ঢুকে দেখার ইচ্ছা জাগে নাই কেন জানি। তো তারপর এখানে একটি সম্ভবত থাই বা কোরিয়ান যে কোনো একটি স্টল, এখানে বিভিন্ন ধরনের তাদের নতুন কিছু ফুড আইটেম তারা এখানে সার্ভ করছে বা শো করছে। তো এটা আসলে ঘুরে ফিরে খুব একটা আগে দেখিনি, আপনাদেরকে একটু এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। তো তারপর একটা প্যাভিলিয়ন চোখে পড়লো টমিকা নাম দিয়ে, এটা সম্ভবত চাইনিজই হবে, চাইনিজ একটি ব্র্যান্ডের শোরুম। এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার শোরুম। এখানে বিভিন্ন ধরনের গাড়ি, তারপর সব মিনি সাইজ আর কি খেলনা দেখতে পেলাম আমরা। তো আপনাদেরকে ভাবলাম এই স্টলটা একটু দেখাই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন বা বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের জন্য তো কিছু না কিছু কেনাকাটা করবেন। তো কেনাকাটা করলে এই জাতীয় স্টলগুলোতে আসলে আপনাদেরকে তারা বিভিন্ন ধরনের জিনিস প্রোভাইড করতে পারবে, আপনারা কিনে কেটে তাদেরকে নিয়ে যে গিফট করলে তারা বেশ খুশিও হবে আশা করি। তো এরপর আমরা যে স্টলটা সামনে আসলাম সেটা হচ্ছে কাশ্মীর বাজার। তো এখানে পাকিস্তানি একটি স্টল আমরা দেখতে পাচ্ছি,
আর এই স্টলে বেশিরভাগ শীতের পণ্য, মাফলার, চাদর এই জাতীয় আইটেমগুলোই সেল হচ্ছে। তো এগুলো আমরা কিছুক্ষণ দেখে চলে আসলাম বিজিএমই এর স্টলের সামনে। তো বিজিএমই হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। তো এইটার স্টলের সামনে এসে একটু উকিঝুঁকি দিলাম, যে সুন্দর করে সাজিয়েছে, ভালোই লাগলো। তো এরপর আমরা বিএমটিএফ এর প্যাভিলিয়নের সামনে এসে হাজির হলাম। তো এখানটা এসে দেখলাম প্যাভিলিয়নটা বেশ সুন্দর করে সাজানো, ছিমছাম, দেখে ভালোই লাগলো। তো ঢুকে দেখি যে তারা আসলে কী নিয়ে হাজির হয়েছে। তো ঢুকতে হাতের বাঁদিকে দেখতে পেলাম তাদের সেলস এক্সিকিউটিভরা বেশ কিছু কসমেটিক্স আইটেম নিয়ে তারা হাজির হয়েছে। দেখে মনে হলো এগুলো বেশ ভালো কোয়ালিটিরই হবে। তো যাই হোক, এগুলো তো আসলে এত ডিটেলস এই মুহূর্তে দেখানো বা জানানো সম্ভব না। তো আমরা ভাবছি যে এরপর আর কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো অন্য পাশ দিয়ে আমরা এসে দেখলাম, আমি দেখতে পেলাম এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মেয়েদের হ্যান্ডব্যাগের আর কি কালেকশন, এক একটা এক এক ডিজাইনের, এবং ডিজাইনগুলো বেশ প্রিমিয়াম মনে হচ্ছে আমার দেখায়। জানি না দাম কত হবে। তো এরপর দেখতে পেলাম ছেলেদের বেশ কিছু বেল্টের কালেকশন, এগুলো সব লেদারের, এবং বেল্টগুলো বেশ প্রিমিয়াম লুক, ভালোই লাগলো। তারপর এখানে কিছু ফার্নিচার আইটেম আমরা দেখতে পাচ্ছি, ঘর সাজানোর একটু প্রিমিয়াম কোয়ালিটি মনেই হচ্ছে দেখে। তো এখানে দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল, বেশ সুন্দর রাজকীয় একটা ভাব আছে এটার। তারপর আবার এখানে দেখতে পাচ্ছি সোফার কিছু কালেকশন, এই কালেকশনগুলো একটা প্রিমিয়াম লুক আছে, রয়্যাল একটা ভাব আছে। এরপর আমরা চলে এলাম এসএমই ফাউন্ডেশনের প্যাভিলিয়নের এখানে, যেখানে ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে গড়া এই ফাউন্ডেশন। তো এখানে কি কি কালেকশন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা চলে আসলাম যেই স্টলটায়, এই স্টলটাতে এসে আমরা দেখতে পেলাম বেশ কিছু সুন্দর টাইপের বাটি রয়েছে, এত সুন্দর ডিজাইন করা, দেখে খুব ভালোই লাগলো। তো এগুলো বোঝাই যাচ্ছে হ্যান্ডমেড, এগুলো সব কিছু ডিজাইন করা এবং খুব নজর কাড়া। তো এগুলো আমাদের দেশি কালেকশন। তো একটু আগে আমরা যেহেতু বিদেশি একটা স্টল থেকে ঘুরে আসলাম, তো তাদের ডিজাইন থেকে মনে হয় না কোনো অংশে আমাদের ডিজাইন কম আছে। তারপরে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হ্যান্ডমেড ব্যাগগুলো খুবই সুন্দর, যদিও মেয়েদের কালেকশন এখানে অনেক বেশি। তো মেয়েরা এসে কেনাকাটা করলে আপনাদের পুষিয়ে যাবে, কারণ আইটেমগুলো খুবই সুন্দর, এবং যতটুকু জানলাম দেখলাম দামগুলো হাতের নাগালেই আছে। আর এখানে রয়েছে বেশ কিছু জুতার কালেকশন, এগুলো বেশিরভাগ মেয়েদের কালেকশনই বেশি, এবং এগুলো নজর কাড়া, দেখতে ভালো সুন্দর। তো এরপর যে স্টলটায় আসলাম এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে সব বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, এবং এই টাইপের জিনিসগুলো আসলেই দেখতে খুবই ভালো লাগে আমার। এই কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। যারা শৌখিন, ঘরে সুন্দর সুন্দর জিনিসপত্র কালেকশন করে সাজিয়ে রাখতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে এই স্টলটা। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্রগুলো বানানো, এবং প্রতিটা জিনিস খুব দেখতে আর কি চোখে পড়ার মতো। তো এই যে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন, যেগুলো আপনার দেয়ালে সাজিয়ে রাখতে পারবেন, টানিয়ে রাখতে পারবেন এই কালেকশনগুলো। তো আশা করি যারা শৌখিন মানুষ তারা এই স্টলগুলোতে আসলে তাদের ভালো লাগবে কেনাকাটা করে। তো এরপর অন্য একটি স্টলের সামনে আমরা চলে যাচ্ছি। এই স্টলটা একটু ভিড় বেশি, তাই ডান পাশেটা চলে আসলাম। এখানেও বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি জুতোর, আর এগুলো সবই হচ্ছে বেশিরভাগ ছেলেদের চাইতে মেয়েদের কালেকশনই বেশি। তো ভালোই লাগলো, কিন্তু খুব একটা আহামরি লাগেনি আমার কাছে যদিও। আর এটা একটা লেদারের কালেকশনের স্টল, সব লেদার আইটেম এখানে পাওয়া যায়, হোয়াট এভার। তো এই পাশে আবার ছেলেদের কিছু কালেকশন আছে, এগুলো মোটামুটি ভালোই লাগলো। তো দাম দর আসলে জিজ্ঞেস করা হয়নি যদিও। তো এরপর যে স্টলটার সামনে আমরা আসলাম, বাহ, বেশ সুন্দর সুন্দর কালেকশন এখানেও দেখা যাচ্ছে। হাতে তৈরি যে সকল কুটির শিল্প, সেই জিনিসপত্রগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, এটা বেশ ভালো লাগলো। তো এই স্টলে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মিনিয়েচার যেই বেবি ট্যাক্সি, তারপর রিক্সা, এইগুলো এত সুন্দর কালার করেছে তারা, বেশ ভালো লাগলো এই কালেকশনগুলো। এবং এগুলো নিজের জন্য বা কাউকে গিফট করলে সে বেশ খুশি হয়ে যাবে। এই যে একটা সুন্দর সাইকেল দেখতে পাচ্ছেন, তো ভালো লাগলো এই স্টলটা এসে। তো এরপর আমরা চলে আসলাম যমুনার প্যাভিলিয়নের সামনে। তো যমুনার এখানে কিছু মোটরসাইকেলের কালেকশন রয়েছে। এরপর আমরা চলে আসলাম ওয়ালটনের যে শোরুম, এটা সামনে। তো ওয়ালটনের শোরুমের একটা আলাদা একটা প্রিমিয়ামনেস আমার এবার খুব ভালো লাগলো। তো ঢুকতেই তাদের বড় বড় এলইডি যে স্মার্ট টিভিগুলো, সেগুলো দেখলাম বেশ ভালোই প্রিমিয়াম লুক। আর তাছাড়া প্যাভিলিয়নের ভেতরের দিকেও আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু টিভি রাখা রয়েছে বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির। তো ভালোই লাগলো। তারপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটনের ল্যাপটপ সহ অন্যান্য ঘরোয়া যে সকল ইলেকট্রনিক্স আইটেম, সেগুলো দেখতে পাচ্ছি, ওভেন টোভেন, তারপর ব্লেন্ডার, এই জাতীয় আইটেমগুলো। আর এরপর একটা বড় এলইডি টিভি, যেটার ভেতরে আগুন জ্বলছে, আগুন সেই লেভেলের আগুন, হোয়াট এভার, সুন্দর। তো এরপর যে স্টলে চলে আসলাম সেটাতে লেখা দেখতে পাচ্ছি থাইল্যান্ড। তো মনে হচ্ছে এখানে থাইল্যান্ডের যেই কালেকশনগুলো, থাই কালেকশন, এগুলোই মনে হয় এখানে পাওয়া যায়। তো
তো একেবারে শিওর না, থাই কালেকশনই শুধু হবে মনে হচ্ছে না, এখানে চাইনিজ কালেকশনও মনে হয় আছে। তো হোয়াট এভার, তো কিন্তু ভালোই লাগলো, শৌখিন বেশ কিছু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখতে পেলাম। তো এর পাশের যে স্টলটা, এখানেও বিভিন্ন হাবিজাবি আইটেম পাওয়া যায়, ভালোই আর কি, কেনাকাটা যারা করতে পছন্দ করেন তাদের জন্য এই জাতীয় স্টলগুলো ভালো। তবে এবার বাণিজ্য মেলার সবচেয়ে ভালো আয়োজন আমার কাছে মনে হয়েছে পাট শিল্পের যে আয়োজন, সেটা সবচেয়ে আমার কাছে চোখে পড়েছে, কারণ এগুলো সবই বেশ ইউনিক কালেকশন তারা নিয়ে হাজির হয়েছে। এখানে যত পাট ব্যবসায়ীরাও রয়েছে, পাটজাত শিল্প নিয়ে যারা এই কাজগুলো করে, তারা একত্রিত হয়ে একটি স্টল করেছে, বড় একটি প্যাভিলিয়ন। সেখানে আসলে আপনারা একই সাথে সব ধরনের আইটেমগুলো দেখতে পারবেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর টুল, যেটা বেশ সুন্দর। এখানে যদিও লেখা এখানে বসা নিষেধ, আসলে বসার ইচ্ছাও নাই, কিন্তু জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। তারপরে যে এখানে বেশ হ্যান্ডমেড ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু পাটের তৈরি, এবং এক একটা এক এক ডিজাইন বেশ ভালো লাগছে দেখতে। তো মেয়েদের কালেকশনই যদিও এখানেও বেশি, সব ক্ষেত্রেই যেটা হয় বাণিজ্য মেলায় আসলে 70% দেখা যাচ্ছে মেয়েদের কি কেনাকাটার জন্য আইটেমই বেশি কালেকশন থাকে। তারপরে যে হ্যান্ডব্যাগগুলো দেখতে পাচ্ছেন কালারফুল, এগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর সামনাসামনি আসলে বুঝতে পারবেন হ্যান্ড ফিলটা কতটা ভালো। যা হোক, এখন আমরা মেলার এক্সিট গেটের দিকে আগাচ্ছি। এখানে আগাতে আগাতে আমরা দেখতে পাচ্ছি ডিজনি ইটালি নামে একটি স্টল। তো এখানেও মেয়েদের ক্রোকারিজ আইটেম সব কিছু আপনারা পাবেন। মেয়েদের কথাটা এই জন্যই বললাম, এগুলো আসলে মেয়েদের কেনাকাটার জন্যই সবচেয়ে বেশি প্রেফারেবল জায়গা। তো যা হোক, পুরো মেলাটা ঘুরে যতগুলো স্টল রয়েছে সবগুলো যদিও ঘুরে দেখানো সম্ভব হয়নি, তারপরেও চেষ্টা করেছি উল্লেখযোগ্য স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে এই জাতীয় ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রোডাক্টের আপডেট সম্পর্কে। আর আজকের মতো আমি আসি, বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই সবার সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।